নমস্কার। আজকে সবাই সবাইকার পুরোপুরিভাবে ফোকাস ছিল লালবাজারে কি হচ্ছে। কেউ আর খুব একটা রাজনীতিতে খুব একটা ইন্টারেস্টেড নয়। তাই এতে বিধানসভায় কি হচ্ছে বোধহয় খুব কম লোকই দেখেছেন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা হয়তো অনেকেই জেনেছে। রাজ্য সরকার কিন্তু মিস মমতা ব্যানার্জি কিন্তু মারাত্মক আহ, ধর্ষণ বিরোধী। তিনি একদম মেয়েদের যে অত্যাচার দেখে তিনি সত্যিই আন্দোলিত এবং তিনি ঐতিহাসিক একটা বিল এনেছেন, ধর্ষণ বিরোধী বিল। ভারতবর্ষে এতদিন ধর্ষণ আইনত আইনসঙ্গত ছিল, উনি আইন তার বিরুদ্ধে আনছেন, এমনভাবে ভাব দেখাচ্ছেন। একটা অসম্ভব একটা বিল নিয়ে এসে যেখানে যে জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড সেখানে ফাঁসি ঢুকিয়ে দাও, জাস্ট কপি পেস্ট করে এডিট করে দাও, যাবজ্জীবনের জায়গায় ফাঁসি, ফাঁসির জায়গায় ফাঁসির জায়গাতেও ফাঁসি, ফাঁসি 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 ফাঁসি। আরে কাকে দেবেন ফাঁসি? তদন্ত কে করবে? কোন কোন তদন্তটা করেছেন আপনি? 4 দিনে তো একটা ছেলেকে ধরে দিয়েছিলাম, 4 দিনে তো 4 দিনটাই তো মেন। আপনার কারো হার্ট অ্যাটাক হয়েছে, তাকে প্রথম প্রথম 5 ঘন্টা আপনি ট্রিটমেন্ট করলেন, ট্রিটমেন্ট করে ফালতু ট্রিটমেন্ট করে তাকে কোলাপস করে দিলেন। তারপর অন্য ডাক্তারকে দিয়ে বলছেন যে কেন তারা 11 ঘন্টায় কেন যে ইয়ে করতে পারেনি, 3 দিনে কেন তাকে জাগিয়ে তুলতে পারেনি? ফুচকি মারার একটা জায়গা থাকে। আরে গোল্ডেন টাইম ছিল আপনার, আপনাকে তো ওপেন অ্যান্সার্ড কেস, বডি পড়ে আছে, আহ, সমস্ত সব কিছু প্রমাণ ওই ঘরের মধ্যে, সিসিটিভি সব জায়গায়, ঢুকতে বেরোতে সব জায়গায় সিসিটিভি, কে আছে তার, কে কে আছে কে কে গেছে সব ইয়ে আছে আপনাদের কাছে। তারপরেও ধরতে পারেননি, সব প্রমাণগুলোকে লোপাট করে দিয়ে এখন সিবিআই কেন এতদিনে করতে দেয়নি, হয়নি, ধরতে পারেনি? আমি জানি না কতজন মানুষ আপনাদেরকে বিশ্বাস করছেন। যাই হোক, এবার আন্দোলন কেন এত? আন্দোলন তো হচ্ছে এই কারণে যে ধর্ষণের একটা ঘটনা ঘটেছে, তাকে আপনারা কিভাবে হ্যান্ডেল করেছেন তার জন্য। বডি কেন এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো? বাবা মাকে কেন তা প্রথমেই দেখতে দেওয়া হয়নি? এত লোক ওখানে প্লেস অফ অকারেন্সে গেল কেন? রেনোভেশনের নামে পাশের ঘরটা ভেঙে দিলেন কেন? এই তো প্রশ্ন। এর জন্য তো আন্দোলন, মেয়েদের সিকিউরিটির জন্য আন্দোলন নয়, ওটা সেকেন্ডারি। আরে আপনি যদি লটাকে যদি আপনি এনফোর্স না করতে পারেন, তাহলে সেফটি কোথা থেকে আসবে? হাজার আর্মি নামিয়ে দিন, আর্মি নামিয়ে আর্মিকে মুড়ি চানাচুর খাওয়ান বাড়িতে বসে, সেফ থাকবেন। বাড়ির ভেতরে 5-4টে ধর্ষক, আর আপনি বাইরে আর্মি নামিয়ে দিন, সেফ থাকবে কেউ? না। তো এসব কোশ্চেন উনি কিন্তু খুব ভালো জানেন, জেনে অপরাজিতা বিল এনেছেন। আরে যে আইন অলরেডি আছে, সেটা আপনার স্টেটে আপনার টেরিটরিতে কি কি কোন কোন ফ্যাক্টরগুলো আপনার ক্ষেত্রে মোটামুটিভাবে প্রযোজ্য নয় বা সাফিসিয়েন্ট নয়, সেটা দেখিয়ে তারপরে আপনি নতুন আইন করতে পারবেন দেখাতে। এখনই যা ল আছে সে তো যথেষ্ট যথেষ্ট কঠিন আইন, তাতে তো ফাঁসির দেয়া আছে, ফাঁসি তো হয়েছে। আর এই বিল আপনি কামদুনি কেসে আনলেন না কেন? কামদুনির পরে সবার প্রথম কোশ্চেন আসা উচিত, কামদুনি কেস কি খুব নর্মাল কেস ছিল? ধর্ষণ করে তাকে পা দুটো চিরে ফেলে দেওয়া হয়েছিল, সেই সময় বিল আনেননি কেন? তাতে কি করেছেন? 17টা উকিল চেঞ্জ করেছেন, অ্যাডভোকেট চেঞ্জ করেছেন 17টা অ্যাডভোকেট চেঞ্জ করে যে
ওই যে আইনজীবী ওই অপরাধীদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেছে, সে বলছে যে বিনীত গোয়েল এমনভাবে কেস সাজিয়েছিল বা তদন্ত করেছিল, তার জন্য ওরা বেঁচেছে। এরপরে আপনি কোন মুখে বলছেন যে নারীদের সুরক্ষার জন্য আপনি বিল বানিয়েছেন নতুন আইনের, আর প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে? প্রধানমন্ত্রী পদত্যাগ, বসে আছেন এখানে কে আপনি? প্রধানমন্ত্রী পদত্যাগ, সীমা পরিসীমা থাকা দরকার। এই যে এই যে 13 বছর, মানে অন্ধকারময় যুগ। আমরা আগেও অন্ধকারে ছিলাম, কিন্তু এই অন্ধকারের মধ্যে যেন আলো দেখা যাচ্ছে না, আলো দেখা যাচ্ছে না, ঘন অন্ধকার। সরকারটা 13 বছর ধরে শুধু নাটকই করে গেল, শুধু নাটক, মিথ্যা নাটক, আর একটা একটা করে থিওরিকে গিলিয়ে দেয়া, সোসাইটিটাকে একটু অল্প শিক্ষিত রেখে তাদেরকে গিলিয়ে দেওয়া, আর সেই নিজের দলের আলিবাবা 40 চোরকে দিয়ে একই একই কথা বলানো, একই কথা বলানো। 40 চোর সারাদিন ধরে বলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এতে ক্ষয়চটির বিজ্ঞাপন করে যাচ্ছে, তাতে তাতেই চলে যাচ্ছে 230, ব্যাস, তাতেই হয়ে গেল। আরে বাবা, বিলটা, যে আইনটা আছে সেটাকে আগে লাগু করুন। তদন্তটা কে করবে? 21 দিনে তদন্ত করে ফাঁসি দিয়ে দিতে হবে, আবার না হলে আর 15 দিন পাবেন, 36 দিনে সব কমপ্লিট। আর না হলে মায়ের ভোগে, মানে যাকে খুশি তাকে ধরে নিয়ে এসে একটা ফাঁসিতে চড়িয়ে দিলাম, দিয়ে হয়ে গেল। এত যারা আন্দোলন করছে তারা একবারও বলেছে একটা নতুন আইন আইন লাগবে? আপনার মাথায় এলো কি করে? আপনার মাথায় এলো কি করে? আমি বলছি, আমি বলবো আপনি কেন এসছে আপনার মাথায়। এত তো আন্দোলন হচ্ছে, আরজি করের আন্দোলনের এত দফা আছে, তার মধ্যে একটাও আছে কি যে নতুন আইন আনতে হবে? নতুন আইন আনতে হবে এতদিনের মধ্যে, ইয়ে জাস্টিস দিতে হবে, তাড়াতাড়ি দিতে হবে, তারা চাইছে, সবাইকার চাওয়া। কিন্তু আপনি যদি প্রথমেই সঠিক আপনার পদক্ষেপ হতো, তাহলে তো এতদিনে দেখা যেত, মানে জাস্টিস প্রসেস স্টার্ট হয়ে যেত, যারা অপরাধী তারা ধরা পড়তো, এবং তাদের মধ্যে জাস্টিসের জন্য তাদের এখন ট্রায়াল চলতো। কিন্তু আপনি তো তা করেননি, আপনি তাদেরকে চাপা দিতে গেছেন। আপনি যদি এতই ধর্ষণ বিরোধী হন, এই ঘটনার পরে সন্দীপ ঘোষকে একবার ডেকে জিজ্ঞাসা করতে বলেননি? একবার ডেকে জিজ্ঞাসা করতে পারেননি? ওখানে পাশের ঘরটা যে ভেঙে দিল, তার জন্য তাকে শাস্তি দিয়েছেন? কে করেছে, কি করেছে, না করেছে, কেন হলো, জানতে চেয়েছেন? সব এত একটা ঘটনা নয়, আজকে আরজি করের ঘটনা নয়, কামদুনি, বগটুই, হাঁসখালি, কোথায় সন্দেশখালি, সন্দেশখালি কি করলেন? তো আপনি একটা একটা করে ন্যারেটিভ ক্রিয়েট করে কোনো রকমে কাউন্টার করে ভোটে জিতে যাওয়া। তো এটা আপনি তৈরি করেছেন কিসের কারণে? কারণ এরপরে কোনো মুখ দেখাতে পারছেন না, এখন এসে বলবেন কি সবার সামনে এসে? এরপরে চেঁচিয়ে চেঁচিয়ে ওই রকম করে উঠে উঠে বলবেন যে আমি একটা ঐতিহাসিক বিল করেছি, কিন্তু ওটা আইনে করলো না, কারণ হচ্ছে বিজেপি করতে দেয়নি, ওই ধর্ষকদের দল বিজেপি, বিজেপি করতে দেয়। আরে বাবা, প্রত্যেকটার একটা সিস্টেম আছে। নির্ভয়া কাণ্ডের পরে যথেষ্ট শক্ত আইন হয়েছে, এরপর তো এমন আইন হয়ে যাবে পুরুষরা থাকতে পারবে না সমাজে। যাকে খুশি তাকে বিজেপি দেখলেই তাকে ধর্ষণের কেসে ফাঁসি দিয়ে দেবেন। ইউটিউবাররা যারা বেশি বলছে তাকে ধর্ষণের কেসে ফাঁসি দিয়ে দেবেন। এটা আপনার উদ্দেশ্য। আর দ্বিতীয়, মেন হচ্ছে ড্রামাটাকে কন্টিনিউ করবেন, যাতে লোকের এটা চেঞ্জ হয়, দৃষ্টিটা ঘোরানো যায়। ড্রামা কীভাবে প্লে করবেন আমি বলে দিচ্ছি।
যাবে গভর্নরের কাছে, গভর্নর যদি সাইন না করতে যায়, সামনে ধর্নায় বসাবেন ওই আপনার 40 চোরকে দিয়ে, ওই যে কটা ফর্জি নারী আছে তাদেরকে দিয়ে বসিয়ে নাটক করবেন এবং লোককে বলবেন যে দেখুন, দেখো বিজেপি করছে না। আর অলরেডি তো গভর্নরের নামে একটা প্রোপাগ্যান্ডা তৈরি করে রেখেছেন। অতএব পুরো দায় ঘুরিয়ে ওই দিকে ঢাল, মানে ক্রাইসিসকে অপরচুনিটিতে কনভার্ট করা। খুব ভালো শিখেছেন। জানি না এখনো মানুষ চিনতে পেরেছে কিনা আপনাকে। আজকের ঘটনা, পার্ক স্ট্রিটে কী বলেছেন, হাঁসখালিতে কী বলেছেন, বকটুইতে গিয়ে কী বলেছেন, এখানে সন্দেশখালি নিয়ে কী বলেছেন, কী করেছেন, আর এখানে আরজিকর নিয়ে কী কাণ্ড করেছেন। তারপরে এখন আপনি ধর্ষণ বিরোধী বিল, এ বিল আইনে পরিণত হওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এবার সেটা জেনেই শুভেন্দু ইন্টেলিজেন্টলি আপনার গায়ে দায় চাপিয়েছে যে আপনার দায়িত্ব, করুন আপনি এটাকে। কিন্তু আমি জানি আপনার প্ল্যান মোটামুটি ছকা আছে, রাজ্যপালের ঘাড়ে চাপাবেন। রাজ্যপাল যদি ধনকার হতো তাহলে হয়তো সঠিকভাবে আপনাকে ফাইটটা দিত। তো আমি জানি না এই ভদ্রলোক কতখানি ফাইট দিতে পারবেন আপনার এই চক্রান্তের, কিন্তু মানুষ হয়তো বুঝেছে, মানুষ হয়তো বুঝেছে। কারণ যারা আন্দোলনে আছে তারা কিন্তু ডাক্তার, তারা আপনার এই চক্রান্ত ফাঁস করার ক্ষমতা রাখে। তাদেরকে ভুল বোঝাতে পারবেন না, পারবেন না। আর এই অন্ধকার যুগের মধ্যে দিয়ে আমরা চলছি, 13 বছর চলেছি, তার আগেও অন্ধকার ছিল। কিন্তু এই যে ডেন্স ব্ল্যাক, তো আলো খুচখুচ খুচখুচ করে একটু একটু দেখা যাচ্ছে, হয়তো জাগরণ হয়েছে। জানি না এই জাগরণ, এই লাইট গ্রামগঞ্জ পর্যন্ত কত দূর পৌঁছেছে বা পৌঁছাবে কি না। যদি পৌঁছায়, যদি পৌঁছায়, আপনার এই নাটক বুমেরাং হয়ে ফিরবে। আপনার এই বিল আইন আনা নাটক বুমেরাং হয়ে ফিরবে। আজ পর্যন্ত আজকে দেখেছেন কাউকে উচ্ছ্বসিত হতে যে একটা বিল এসছে, বিল এসছে, বিল এসছে, আইন হবে, আইন হবে, আইন হবে। আপনি প্রোপাগান্ডা স্টার্ট করবেন, সবাই এবার টুইট করতে শুরু করবে যে ঐতিহাসিক বিল, ঐতিহাসিক বিল। কিন্তু সাধারণ মানুষের কথা নয়, সাধারণ মানুষ কেউ বলেনি আজ পর্যন্ত, কারোর মুখ থেকে বেরোয়নি নিয়ে নতুন আইন দরকার, নতুন আইন দরকার। তাড়াতাড়ি আইনের জন্য জাজ নিন, কোর্টে কোর্টে লোক রিক্রুট করুন। সব তো চালাচ্ছেন সিভিক দিয়ে, সিভিক জাজ, সিভিক পুলিশ, সিভিক অ্যাডভোকেট, তো সবই তো ওই দিয়ে চলছে। তো সেখানে আপনি রিক্রুট করুন, রিক্রুট করে লোক করুন, কোর্ট কোর্ট বাড়ান। এমনিতে তো মিথ্যা দিচ্ছেন, মানে স্পেশাল পস্কো কোর্টকে, মানে ফাস্ট ট্র্যাক কোর্ট আর স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট দুটোকে গুলিয়ে দিয়ে বললেন আমাদের এত কোর্ট করা হয়েছে। কিন্তু নারী, শুধু এই ধরনের কেস, ধর্ষণ অ্যান্ড শ্লীলতাহানির কেস হ্যান্ডেল করার জন্য কোর্ট আমাদের কিন্তু, আমার খুব এক্স্যাক্ট নাম্বার জানি না, তবে 10 থেকে 15খানা, তার বেশি নেই। সেখানেও জাজ নেই, উকিল নেই, এই নেই, কোনোটাই কিছু হয় না। তো একটা ঠান্ডা শীতল অচল অবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ যাচ্ছে। আমি জানি না কতজন আপনার এই চক্রান্তকে ধরবে, তবে শিক্ষিত সমাজ কিন্তু, খুব ভালো শিক্ষিত মধ্যবিত্ত সমাজ কিন্তু আপনাকে ধরে ফেলেছে। পালানোর পথ খুঁজুন।